নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। জঘন্যতম এই ধর্মীয় অবমাননার দায়ে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন আলেম ওলামা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। তবে দুদিন পর হলেও এই ঘটনার মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। উল্টো তাকে পাগল সাব্যস্ত করে মামলাটিকে হালকা করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এবং সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন শরীফের ওপর পা দিয়ে তার পৃষ্ঠা ছিঁড়ে চরমভাবে অবমাননার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল। এমনকি নিকৃষ্ট ও জঘন্যতম এই কাজটি করার সময় মুখে শীষ বাজানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে আবার সেই ভিডিওগুলো নিজেই ছড়িয়ে দেন ফেসবুকে। ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে অপূর্বর বিচারের দাবিতে যখন সোচ্চার ধর্মপ্রাণ মানুষ, তখন তারই শিক্ষকের দাবি অপূর্ব নাকি মানসিকভাবে বেকারগ্রস্ত। ওনার দাবি অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে সে কোরআন অবমাননার মতো কাজটি করেছে। কিন্তু এই দাবি কতটুকু সত্য তা নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই। আল্লাহ তাআলা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে পবিত্র কোরআন অবমাননার এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও লেখক মিজানুর রহমান আজহারী। তার প্রশ্ন, কেউ মানসিক ভারসাম্যহীন হলে সে মানসিক হাসপাতালে যাবে অথবা রিহাব সেন্টারে যাবে, কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে কেন? ৫ অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জনপ্রিয় এই ইসলামিক স্কলার। বিশ্ববিদ্যালয়টির পূর্বের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি লেখেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার এই ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। এর আগে একই বিশ্ববিদ্যালয়ে হাদিসের উদাহরণ দেওয়ার কারণে এক শিক্ষকের বহিষ্কার গোটা দেশ দেখেছে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষের অংশ। এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা উল্লেখ করে আজহারী লেখেন, দেশের এই ক্রান্তিকালে সুযোগ নিয়ে কেউ পরিকল্পিতভাবে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। এটা দেশকে অশান্ত করার একটি নীল নকশার অংশও হতে পারে। ঘটনাটির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করণীয় কি হতে পারে সেটাও পোস্টে জানিয়ে দিয়েছেন আজহারী। লিখেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদেরও উচিত এর কঠোর প্রতিবাদ জানানো। কোরআন এসেছে গোটা মানব জাতির হেদায়েত হিসেবে। কোনো ধর্মগ্রন্থের অবমাননাই আমরা বরদাস্ত করব না। প্রতিবাদ কর্মসূচি ছাড়াও আগামী ১ মাস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কর্মসূচি, কোরআন স্টাডি সার্কেল, কোরআনের অনুবাদ ও তাফসির বিতরণ কর্মসূচি পালন করা যেতে পারে। জনপ্রিয় এই ইসলামী বক্তা আরও লিখেন, আমাদের প্রতিবাদ কেবল ঘৃণায় নয়, দায়িত্বশীলতাই হোক। ইসলাম বিদ্বেষের প্রতিটি পদক্ষেপে আমরা ইসলামের সুমহান আদর্শকে সর্বত্র ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মিজানুর রহমান আজহারী। পোস্টের শেষে তিনি সূরা আস-সফের আয়াত উদ্ধৃত করেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ফয়সালা হলো তারা তার জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন। অবিশ্বাসীদের কাছে তা যতই অসহনীয় হোক না কেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।